পুলিশের নাকের ডগায় বাস করেও দীর্ঘ সময় ধরা ছোঁয়ার বাইরে ছিল সিরিয়াল কিলার সম্রাট। এই সিরিয়াল কিলারের মূল টার্গেটও ছিল ভবঘুরে ও নিঃসঙ্গ নারীরা। শারীরিক লালসা মেটাতে তাদের নির্জন স্থানে নিয়ে আসতো সে। তবে তার লালসার শিকার নারীরা অন্য কারোর সাথে সম্পর্কে জড়ালেই সে ক্ষিপ্ত হয়ে নেশায় মেতে উঠত। সাইকো সম্রাট, যাকে আমরা গতকাল বলেছিলাম ছদ্মবেশে ভবঘুরে সাইকোপ্যাথ, যে কিনা করেছে একের পর এক নির্মম হত্যা। সত্যিই কি সে সাইকো বা ভবঘুরে? না, সে ছিলেন একজন ঠান্ডা মাথার, যে নিজের ঠান্ডা মাথায় নিজের নাম পরিচয় পর্যন্ত গোপন করে একের পর এক করেছে। আর তার সমস্ত তথ্য আজকে আমাদের হাতে এসেছে এবং সেগুলি আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। সোহেল মাহমুদ ভাইয়া, আমরা গতকাল দর্শকদের জানিয়েছিলাম যে যাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, সেখানে তার নাম ছিল মশিউর রহমান খান সম্রাট এবং তিনি মোহাম্মদপুরের বাসিন্দা। তো পরবর্তীতে আপনি আপনার কাছে ওর বিষয়ে কি কি নতুন তথ্য আছে এটা যদি দর্শকদের বলতেন। ধন্যবাদ আখি আপু আপনাকে, এবং ধন্যবাদ আমাদের নতুন সময় সকল দর্শককে যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন। আমরা গতকালকে যে সম্রাট ছদ্মনামের যে সাইকোপ্যাথ কিলার তার যে নিউজটা করেছিলাম সেটার আপডেট এসেছে আজকে, এবং আমরা গতকালকে কথা দিয়েছিলাম যে এই ঘটনার আপডেট আমরা আপনাদেরকে জানাবো। আজকে হচ্ছে এই যে সাইকোপ্যাথ কথিত যে সম্রাট, তার সম্পর্কে পুলিশ এবং আমাদের অনুসন্ধানে যে তথ্যগুলো বেরিয়ে এসছে সেগুলি আপনাদেরকে জানাবো। জি, তো এই যে সে বলেছিল তার নাম মশিউর রহমান খান সম্রাট, এবং তার যে ঠিকানা সে বলেছিল এর মধ্যে কিন্তু 2-3টা জায়গার ঠিকানা সে বলেছে, যার মধ্যে হচ্ছে শ্যামলীর কথা বলেছে, শ্যামলীর একটা নির্দিষ্ট বাড়ির যে নাম্বার সেটা বলেছে। পুলিশ তদন্ত করেছে, এখানে তার কোনো সত্যতা পাওয়া যায়নি, এবং পরবর্তীতে সাভারের যে নির্দিষ্ট ব্যাংক কলোনি এলাকার যে কথা সে বলেছিল সেখানেও আসলে তার যে সত্যতা পাওয়া যায়নি। তবে সেখান থেকে আমরা একটি তথ্য পাই, সেটা হচ্ছে এই যে তার নাম সে মশিউর রহমান খান সম্রাট বলেছে, এটা বলেছে হচ্ছে ওই যে ব্যাংক কলোনি এলাকার যে পৌর 5 নং ওয়ার্ড আছে, ওয়ার্ডের কাউন্সিলরের নাম হচ্ছে মশিউর রহমান খান সম্রাট। এই নামটাকেই সে তার নিজের নাম হিসেবে ব্যবহার করেছে, এবং সাংবাদিকের নেওয়া যে ফুটেজটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে, সেই ভিডিওতে কিন্তু আমরা দেখতে পাই সম্রাট যে কথাবার্তা বলছে সেটার মধ্যে কিন্তু খুব স্বাভাবিক আচরণ করছে সে, এবং তাকে যে প্রশ্ন করা হচ্ছে এটার কিন্তু স্বাভাবিক উত্তর দিচ্ছে সে। এতে কিন্তু বোঝা যায় তাই সে কিন্তু বিকারগ্রস্ত বা পাগল না। তো এই যে সম্রাট যে তার ছদ্মনাম, এটা সে ব্যবহার করেছে। আর হচ্ছে স্থানীয় যে লোকজন, তাদের সাথে কথা বলে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে এই যে সাভার এলাকা তার নিজের এলাকা না, এবং সে এই এলাকাতে 3-4 বছর যাবৎ বসবাস করে, এবং তার যে গন্তব্য, তার যে চলাফেরা সেটা হচ্ছে সীমাবদ্ধ ছিল একটা নির্দিষ্ট এলাকার মধ্যে। সেটা হচ্ছে যে এই যে কমিউনিটি সেন্টার, এটার সামনে, থানার সামনে এবং রেজিস্ট্রি অফিসের সামনে, এবং কি হচ্ছে ওকে কিন্তু প্রেস ক্লাবের সামনেও বেশিরভাগ সময় পাওয়া যেত। এবং স্থানীয় যে লোকজন আছে এই এলাকাগুলোতে, যাদের ব্যবসা বাণিজ্য, বসবাস এবং চলাফেরা, তারা সবাই মোটামুটি এই যে সম্রাট নামের যে এই পাগল, একে সবাই চিনত, এবং তাদের চোখে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে সে স্বাভাবিকভাবে চলাফেরা করলেও তার তো বেশভূষা এগুলোর মধ্যে সে ছদ্মবেশ ধারণ করেছে, এবং সে কিন্তু বেশিরভাগ সময় মানুষের কাছে চেয়ে চিনতে চলতো, এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতো, এবং সবসময় যেটা সে করতো সেটা হচ্ছে সে উচ্চস্বরে গালিগালাজ করতো। এটা হচ্ছে সে বেশি করতো, যার কারণে হচ্ছে মানুষ আসলে ধারণা করে নিয়েছিল হয়তো পাগল হবে। হ্যাঁ, পাগলরা তো যেগুলো করে আর কি, সে এগুলো করতো। এটাও হয়তো ছদ্মবেশ ধারণ করার জন্যই তার এইটা করা। তবে সে পাগল না, এর কিছু কারণ হচ্ছে যে সে যে এই যে তার পরিচয় এগুলো সে গোপন করেছে, এবং আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি তার যে বাড়ি, সে যেটা বলেছে মিথ্যা বলেছে। তার যে বাড়ি, তার নানা বাড়ি হচ্ছে বরিশাল, এবং তার দাদার বাড়ি মুন্সিগঞ্জের লোহজং থানার হলুদিয়া ইউনিয়নের মুসামান্দা গ্রামে তাদের হচ্ছে দাদার বাড়ি, এবং তার যে প্রকৃত নাম সেটা হচ্ছে সবুজ শেখ, তার বাবার নাম পান্না শেখ, এবং তারা হচ্ছে 3 ভাই 4 বোন। এর মধ্যে হচ্ছে তার বড় একজন বোন আছে যার নাম শারমিন, এবং তার বাবা মার দ্বিতীয় সন্তান
সবুজ শেখ। তার মানে আমরা বলতে পারছি যে এই যে সাইকো সম্রাট, যাকে আমরা সম্রাট নামে চিনতাম, সে সম্পূর্ণই পরিকল্পিতভাবে তার নাম ঠিকানা গোপন করেছে এবং তার সে ইচ্ছাকৃতভাবে আবার আরেকজন কাউন্সিলরের নামও ব্যবহার করেছে। এটা হচ্ছে সে ইচ্ছে করেই করেছে, অথবা তার যে সে যে পাগল এটা জানানোর জন্য হয়তো বা পরিকল্পনার একটা অংশ হতে পারে, এটা হতে পারে। এই যে তার দাদাবাড়ি মোসামান্দা গ্রামে তাদের যে পরিবার, তাদের পরিবার কিন্তু হচ্ছে ওই গ্রামের খুব প্রভাবশালী পরিবার, এবং যেটা হয় গ্রামের মধ্যে যে পরিবারগুলো বা বংশগুলোকে ভয় করে মানুষ, তেমন একটি পরিবার তাদের। অর্থাৎ ওই গ্রামের মানুষরা কিন্তু তাদের এই ফ্যামিলি বা বংশকে ভয় করে চলতো, তাদের হচ্ছে ভয়ঙ্কর একটা ফ্যামিলি। এটার একটা প্রচার সেই গ্রামের মধ্যে আছে। এবং আমরা তদন্ত করে জানতে পেরেছি মোসামান্দা গ্রামের প্রভাবশালী যে খালেক শেখ, এই সবুজ শেখের আত্মীয় সে, এবং সে কিন্তু বর্তমানেও খুব প্রভাবশালী এবং খুব ক্ষমতাধর, এবং গ্রামের মধ্যে একজন ভয়ঙ্কর মানুষ বলেই খ্যাত সে। আচ্ছা, এই যে তার ছদ্মবেশ, তারপর ভবঘুরে ভাব ধরে থাকা, এগুলির পেছনে আসলে মূল রহস্যটা কি ছিল, উদ্দেশ্যটা কি? আমরা সাভারের যে এলাকায় তার বসবাস, সেখানে তো জানতে পেরেছি গত 3-4 বছর যাবৎ হচ্ছে তাকে ওই এলাকায় দেখা যায়। তো এর আগে সে কোথায় ছিল এটার অনুসন্ধান এখনো আমরা করতে পারিনি। তবে হচ্ছে তাকে দীর্ঘদিন ঢাকা আরিচা যে সেতু আছে সেখানেও কিন্তু রাত বিরাতে পাওয়া যেত। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে বিচ্ছিন্নভাবে সে কিন্তু ঢাকায় বা মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আশেপাশে এক এক সময় এক এক এরিয়াতে থেকেছে, যেটা হচ্ছে যে ছিন্নমূল পাগলরা করে থাকে। পুলিশ এবং আমাদের যে ধারণা সে হচ্ছে যে তার গ্রামে যেহেতু তাদের একটা বংশের একটা ভয়ঙ্কর নাম আছে, সেখান থেকে আমরা ধারণা করতে পারি সে হয়তো তার এলাকাতে কোনো ক্রাইম করে আত্মগোপন করার জন্য এই যে তার এই ছদ্মবেশ ধারণ করতে পারে। এবং তার এই ছদ্মবেশ ধারণ করার আরো একটি কারণ হলো, আমরা গতকালকে আপনাদের জানিয়েছিলাম সে হচ্ছে গত 6 মাসে এই যে সাভারের পৌর কমিউনিটি সেন্টার এলাকায় 6টি নৃশংস সে স্বীকার করেছে। আরেকটি চাঞ্চল্যকর বিষয় হলো এই যে 6টি সে করেছে, এটার কিন্তু কিভাবে সে করেছে এগুলোর বর্ণনাও সে দিয়েছে। আচ্ছা, এই হত্যাকাণ্ডগুলি উনি কিভাবে করেছে এবং কাদেরকে করেছে সেটা আপনি জানতে পেরেছেন কিনা? এই যে সবুজ শেখ, তার যে দাবি সেটা হচ্ছে সে বিভিন্ন সময়ে যে পাগল নারীরা আছে তাদেরকে শয্যাসঙ্গী করার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যেত এবং সে তার সাথে শারীরিক সম্পর্ক করত, এবং পরবর্তীতে ওই তার নারী সঙ্গী যখন অন্য কোনো পুরুষ সঙ্গীর সাথে শারীরিকভাবে মেলামেশা করত বা তাদের সঙ্গে চলে যেত, এবং তখন এইটা সে মেনে নিত না, সহ্য করতে পারতো না, যার কারণে ওই তার নারী সঙ্গী এবং তার যে সঙ্গী পুরুষ সঙ্গী তাদেরকে কিন্তু সে ফেলতো, এবং ফেলার পর তাদের কেউ শনাক্ত করতে না পারে সেই এর জন্য তাদেরকে বিকৃত করে দিত। এবং এইটাকে সে তার ভাষায় বলতো যে 34 বা সানডে মানডে ক্লোজ করে দিতাম। আচ্ছা, তো এই যে হত্যাকাণ্ড, এর মধ্যে কাকে কাকে হত্যা করেছে বা কিভাবে হত্যা করেছে এটা কেউ বলেছে কিনা? এটা হচ্ছে পৌর কমিউনিটি সেন্টারের মধ্যে যে 5 পাওয়া গেছে, এটার তথ্য আমরা গতকালকে বলেছি, কিন্তু একটি যেটা হচ্ছে গত 4 জুলাই সাভার মডেল মসজিদের সামনে এক 75 বয়সী এক বৃদ্ধার উদ্ধার হয়। পরবর্তীতে পুলিশকে চিহ্নিত করে সেটি হচ্ছে আসমা নামের এক বৃদ্ধার লাশ, এবং পুলিশ ধারণা করছে তাও এই সবুজ শেখই করেছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই ওর এক প্রকার নেশা হয়ে দাঁড়িয়েছিল। সেটা তো তার ভাষায় সে বলেছে যে নারীদের সঙ্গ পাওয়ার জন্য নারীদেরকে ভুলিয়ে ভালিয়ে তার নিজের জায়গায় নিয়ে আসতো এবং তার সাথে শারীরিক সম্পর্ক করত। যারা তার কথা শুনতো তাদের তো সে কিছু করতো না, কিন্তু যারা তার কথা শুনতো না, অন্যত্র অন্য কোথাও চলে যেতে চাইতো, তাদেরকে সে এটা হচ্ছে তার বক্তব্য। তবে হচ্ছে পুলিশ কিন্তু তার কোনো বক্তব্যই বিশ্বাস করছে না পুলিশ, এবং আমরা নিজস্বভাবে তদন্ত করছি, কারণ হচ্ছে যে তার কিন্তু বেশিরভাগ তথ্যই সে ভুল দিয়েছে। নারী আসক্তির কারণে তার এই
হত্যার পেছনের কারণ সে ব্যক্ত করছে। এটা না হয়ে অন্য কোনো কারণও হতে পারে, এটা পুলিশ আসলে তদন্ত করছে। আদালতে সে যে স্বীকারোক্তিগুলো দিয়েছে এর অনেক কিছুই আসলে মিলেনি, সে কারণে আসলে তদন্ত চলমান আছে এবং তাকে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ এবং আপাতত তার রিমান্ড এখনো হয়নি, তাকে জেল হাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আসলে খুব শীঘ্রই তাকে আবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এই যে সাভার পৌর কমিউনিটি সেন্টারের যে ঘটনাটি কেন্দ্র করে এত আলোচনার সৃষ্টি হয়েছে, এই আলোচনার শেষ কিন্তু এখনই এখানে ধরা যাচ্ছে না। একের পর এক কিন্তু নতুন নতুন রহস্য উন্মোচন হচ্ছে। গতকাল পর্যন্ত আমরা জানতাম যাকে সম্রাট নামে, সে কিন্তু আজ সবুজ শেখে পরিণত হয়েছে। এখনো পুলিশ কিন্তু তার সমস্ত কথাই বিশ্বাস করছে না বা গ্রহণযোগ্যতা কতটুকু আছে এই কথাগুলির সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার মানে এই ঘটনার রহস্য একের পর এক কিন্তু নতুন নতুন মাথা চাড়া দিয়ে উঠছে। এই ঘটনার কত দূর পর্যন্ত যায় এবং কি কি বের হয় প্রত্যেকটি পর্বই আমরা একের পর এক আপনাদেরকে আপডেট দিব। ততদিন পর্যন্ত নতুন সময়ের সঙ্গে থাকুন। ধন্যবাদ।